জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় এই 4টি রাশি জাতক বা জাতিকারা 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের মুখে হাসি ফুটতে চলেছে। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। অর্থাৎ যেই বিষয়গুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছিলেন, এইবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, মালব্য রাজযোগে এবং শশনামক মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কেননা মালব্য মহাপুরুষ রাজ্য কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য। সঙ্গে রয়েছে শশনামক রাজ্য। অর্থাৎ আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশনের ভালো খবর পেতে পারেন। বিদেশে যাওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন, এইবার কিন্তু বিদেশ থেকেও আপনাদের ভালো খবর পেতে পারেন বিদেশে যাওয়ার জন্য। যদি আপনি বিদেশে যেতে পারেন, তাহলে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। তাছাড়া বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। কিংবা আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছিলেন, এই সময়টা কিন্তু চাকরিরও একটি ভালো খবর পেতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ যেই বিষয়গুলো আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, এইবার কিন্তু আপনাদের আশা পূর্ণ হতে চলেছে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনারা কিন্তু হঠাৎ চাকরির খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটি খবর পাবেন। পদোন্নতি রয়েছে, বিদেশে চাকরির ক্ষেত্রে যেতে হতে পারে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ সময়। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। মালব্য রাজযোগ এবং শশনামক মহাপুরুষ রাজযোগ কিন্তু আপনার জন্য মহা পরিবর্তনের রাজযোগ। তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে নিন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনার আশা পূর্ণ হতে চলেছে। স্বপ্ন পূরণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। কেননা মালব্য রাজযোগ এবং শশনামক মহাপুরুষ রাজযোগ আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু মালব্য রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি পরিশ্রম করেছেন, এবার কিন্তু আপনি সেই সব কাজে সফলতা অর্জন করবেন। হয়তো আপনি কন্ট্রাক্টারি কোনো বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্টে সই করতে চলেছেন বা সিগনেচার করতে চলেছেন, কিন্তু কাগজপত্রগুলো দেখে পড়ে বুঝে তবেই করবেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, বিদেশ যাত্রা শুভ, কিন্তু যার সঙ্গে যাচ্ছেন তার ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনি যাবেন, এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কিন্তু সঙ্গে আপনাকে রাখতে হবে। কেননা ভালো সময়ের সঙ্গে কিন্তু কিছুটা হলেও মন্দ সময় থাকবে। তাই আপনার জন্য ক্ষতি না হয় সেই বিষয়গুলো আপনাকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। কিংবা আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্র সন্ধান পাচ্ছেন না, মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে কিন্তু
আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে সবকিছু পরিবর্তন হতে পারে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনার জীবনে কিন্তু নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময়। মালব্য রাজযোগের প্রভাবে এবং শশনমক রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। তবে আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আপনার চেষ্টা, আপনার ধৈর্য, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করবেন। মালব্য রাজযোগ রয়েছে, শশনমক রাজযোগ রয়েছে, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে কিন্তু। কারণ এই রাজ্য কিন্তু আপনার বাধা বিঘ্নগুলো নাশ করবে। কর্মক্ষেত্রে সমতা নিয়ে আসবে। সম্মান প্রাপ্তি করবে, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। আপনার হাত ধরেই কিন্তু উন্নতি হবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, মালব্য রাজযোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো এই সময়টা পেতে চলেছেন। তবে কাজের উপর আপনাকে টার্গেট রাখতে হবে। লক্ষ্য স্থির করে আপনার কিন্তু কাজকর্মগুলো করতে হবে। তাছাড়া আপনারা যদি ব্যবসা করছেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করতে চলেছেন। যেকোনো ব্যবসা হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। হঠাৎ করে আপনি গরিব থেকে ধনী ব্যক্তি হতে পারেন। মালব্য রাজযোগের প্রভাবে এবং শশনমক রাজযোগের প্রভাবে। তাই এই শুভ সময়টাকে আপনারা গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন আপনার জীবনে কিন্তু হঠাৎ করেই বছরও পরিবর্তন হতে পারে। তাই সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনারা কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। কেননা মালব্য রাজ্য কিন্তু আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ রাজ্য। সঙ্গে রয়েছে শশনমক রাজ্য। এই দুটি রাজ্যের প্রভাবে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। বিশেষ করে আপনার শরীর মন ভালো থাকবে। দুশ্চিন্তার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময়টা ভুল বোঝাবুঝি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনাদের টার্গেট পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলেছে। অনেক দিনের পুরনো বন্ধু আপনি ফিরে পেতে চলেছেন। কেননা এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাছাড়া আপনি যেই বিষয়গুলো চিন্তাভাবনা করেছিলেন, আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। মালব্য রাজযোগের প্রভাবে এবং শশনমক রাজযোগের প্রভাবে আপনাদের কিন্তু টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সম্মান প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি হয়তো ফটকা বিজনেসে যুক্ত হয়েছেন, সেখান থেকে পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অ্যালার্ট থাকুন। চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে দিন। এইবার আমি ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি বিষয় বলবো। প্রথমত, যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, এবার কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। মালব্য রাজযোগটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। আপনার আশা পূর্ণ হবে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা ১ ঘর বা ২ ঘর লটারির টিকিট কাটতে পারেন। কেননা কিভাবে আপনি রাতারাতি কোটিপতি হবেন নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। তাই এই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, এই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি পেতে পারেন। তাই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন,
এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারেন। দুটি রাজযোগের প্রভাবে আপনারা এই ৪টি রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।